এখন বিকেল 3:30 আর আমি যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা মা ছেলে অনেক বেশি ভালো আছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ছেলের বাবা ফোন করে বলল আমি যাতে ছেলেকে স্কুল থেকে গিয়ে নিয়ে আসি। ছেলের স্কুল ছুটি হয় আসরের নামাজ পড়ে। তো আমি একটু আগে আগে যাচ্ছি যাতে করে 1-1.5 ঘন্টা বসে থেকে ছেলেকে সঙ্গে করে নিয়ে আসতে পারি। তো যেমন কথা তেমন কাজ, চলে এলাম ছেলেকে আনতে। আমি প্রায় দিনের ছেলেকে সঙ্গে করে স্কুলে নিয়ে দিয়ে আসি, আর আসার সময় একাই আসতে পারে। কিন্তু ছেলের বাবার হঠাৎ করেই টেনশন বেড়ে গেছে, কারণ পরিস্থিতি স্বাভাবিক নয়। গত রাতেও আমাদের এখানে একটু সমস্যা হয়েছিল, আর সেটা ছেলের বাবা মোবাইলে দেখে তার টেনশন বেড়ে গিয়েছে। সে আমাকে বলছে আমি যাতে করে এই কয়েকদিন ছেলেকে সঙ্গে করে নিয়ে যাই এবং বসে থেকে আবার সঙ্গে করে বাসায় নিয়ে আসি। এতক্ষণ কি স্কুলে বসে থাকা সম্ভব, আপনারাই বলুন। আমার ছেলের স্কুল শুরু হয় দুপুর 12টা এবং ছুটি হয় আসরের নামাজ পর। তো এতক্ষণ বসে থাকা নিশ্চয়ই কারোর পক্ষে সম্ভব না। এদিক দিয়ে ধরতে গেলে গ্রামের স্কুল কলেজগুলোই ভালো। বাচ্চা কাচ্চা স্কুলে গেলে মা বাবা নিশ্চিন্ত মনে বাসায় কাজ করে, আবার সঠিক টাইমে তারা বাসায় ফিরে। আর শহর এলাকার স্কুলগুলো এমন হয়, কোনো আন্দোলন, কোনো মিটিং বা কোনো হরতাল যাই হোক, স্কুলগুলো বন্ধ থাকে, প্লাস স্কুলে যাওয়া যায় না। যত গ্যাঞ্জাম হয় শহরের ভেতরে হয়। তো সেজন্যই আমার ছেলেকে নিয়ে একটু টেনশনে থাকে বেশি। তো এই যে এখন আসছে ছেলেকে নিতে, একটু বসে থেকে তারপর হলো যে ছেলেকে নিয়ে এখন বাসায় ফিরছি। কিছু কিছু সময় ভাবি, যখন আমি গ্রামে ছিলাম, আমার ছেলে যখন গ্রামের স্কুলে পড়তো, তখনকার জীবনটা অনেক ভালো ছিল, অনেক ভালো লাগতো। এখানে এসে সব কিছু কীরকম যেন এলোমেলো হয়ে গেছে। ছেলের পড়াশোনা এলোমেলো হয়ে গেছে, চিন্তা ভাবনা এলোমেলো হয়ে গেছে, আমার সব রুটিনগুলো চেঞ্জ হয়ে গেছে। কলেজের যদি কোনো পরীক্ষা থাকে তাহলে স্কুল বন্ধ থাকে। টিচারদের বেতন বাড়ানো নিয়ে আন্দোলন হয়েছে, তখনও ছেলের স্কুল বন্ধ গিয়েছে। সব মিলিয়ে ধরতে গেলে গ্রামের জীবনযাপনই অনেক সুন্দর। সাধারণভাবে জীবনযাপন করা যায়, সব কিছুই একদম সহজ। কিন্তু গ্রাম থেকে যখনই কোনো মানুষ শহরে আসে, জীবনযাপন করা তার পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়ায়। গ্রামে থাকাকালীন ছেলের প্রাইভেট পড়ানো নিয়ে কোনো টেনশন ছিল না, হাতের কাছে ভালো টিচার ছিল। আর এখানে এসে ভালো কোনো টিচার পাওয়া তো দূরের কথা, মানে প্রাইভেট পড়ানোর মতো কোনো টিচারই পাওয়া যায় না। ছেলেকে হাফিজি লাইনে পড়ানোর খুব ইচ্ছে ছিল। ইচ্ছে থাকলে কি হবে, ছেলে যখন ছোট ছিল তখন তো ভেবেছি যে আমার ছেলে ছোট, হাত দিয়ে খেতে পারে না, একা একা নিজের কাপড় ধুতে পারে না, একা একা নিজে গোসল করতে পারে না। তো সব দিক দিয়ে ভেবেছিলাম যে ছেলে একটু বড় হোক, তারপরে হয়তো বা ছেলেকে হাফিজি লাইনে দিয়ে দিব। কিন্তু যখন কিনা ছেলেকে হাফিজি লাইনে দিতে গিয়েছি, তখন টিচাররা বলল তার বয়সটা নাকি একটু বেশি হয়ে গেছে। তারপরেও কত হয়েছিল, 7 বছর। তো 7 বছর 8 বছরের বাচ্চাদের নাকি হাফিজি লাইনে নেয় না, কারণ 5 বছর 6 বছরে একটা হাফিজি লাইনের বাচ্চারা অর্ধেক কোরআন মুখস্থ করে ফেলে। তো যাই হোক, ছেলেকে কামিল মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। আমার ছেলে 5 ওয়াক্তই নামাজ পড়ে, এমনকি মসজিদে আজানও দেয়। তো আমি সব সময় চেয়েছি আমার ছেলে যাতে ভালো একজন মানুষ হয়। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার মনের ইচ্ছা পূরণ করছে একটু একটু করে। যেহেতু ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয়, তো এর বাইরে আর কি লাগে, আপনারাই বলুন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।